ওম নমঃ শিবায়, জয় মা তারা। ওয়েলকাম টু শিব তারা অ্যান্ড জেন। আজকে পূর্ণিমার তিথিতে, আজকে আমরা সকলেই জানি আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দ্য স্ট্রবেরি মুন। তো ইটস আ ভেরি অসপিশিয়াস ডে অ্যান্ড এনার্জেটিক্যালি খুব হাই ভাইব্রেশনাল ডে আজকে। আমরা প্রত্যেকে জানি আজকে মেডিটেশন, যারা স্পেশালি যারা আপনারা স্পিরিচুয়ালিটির সাথে খুবভাবে কানেক্টেড আছে তারা জানবেন যে আজকের এই দিনটা কতটা মাহাত্ম্য আমাদের জীবনে রাখে। এবং আমি এটা বলতে চাই যে এই দিনটি আমাদের প্রত্যেকটি মানুষ যারা স্পিরিচুয়ালি হাইলি অ্যাওয়েকেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যারা এখনও অবধি সেরকমভাবে স্পিরিচুয়ালিটির ব্যাপারে কিছু জানে না, প্রত্যেকেই কিন্তু এই দিনে মেডিটেশন করতে পারেন। বিকজ মেডিটেশন এরকম কোনো ব্যাপার নেই যে যারা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড বা দোজ হু আর লাইট ওয়ার্কার্স শুধু তাদের জন্য এই দিনটা ইম্পর্টেন্ট। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ান অ্যান্ড অল। রেমিডিজ বা চ্যারিটি করা বা যেটা বলে পুজো করা, সেগুলো অবশ্যই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এগুলোর তথ্য আপনারা অনেক জায়গায় অনেকভাবে পেয়ে যাবেন। কিন্তু আই ওয়ান্ট টু ডিসকাস টুডে যে এই দিনটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। আমরা যদি এই দিনের ঊর্জাটাকে, এই এনার্জিটাকে যদি আমাদের মধ্যে প্রপারভাবে আমরা সোক ইন করতে পারি, তাহলে আমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। তো দ্য ফার্স্ট থিং অবশ্যই মেডিটেশন, তো নিশ্চয়ই। কিন্তু এই মেডিটেশনটাই আমরা কিভাবে করব, কীরকম মেডিটেশন ইজ ইম্পর্টেন্ট। সবার আগে যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এই পূর্ণিমাটার মেইন হচ্ছে গ্র্যাটিটিউড অ্যান্ড রিলিজ। উই অল নো দ্যাট গ্র্যাটিটিউড এটা একটা খুব ছোট্ট ওয়ার্ড, কিন্তু এটা ভীষণই ইম্প্যাক্টফুল। অ্যান্ড আই থিঙ্ক এই ওয়ার্ডটার বেসিসেই আমাদের সমস্তটা জীবন চলছে। If you do not have gratitude in your heart, I don't know how you're living. I'm extremely sorry if you cannot connect with this line. But আমার মনে হয় যে এই বিশাল ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড আমাদেরকে, আমাদের সৃষ্টিকর্তা, সে আমাদেরকে, তিনি রাদার যা আমাদেরকে দিয়ে আসেন বা আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা চলছি ফিরছি, এভরিথিং ইজ বিকজ অফ দ্যাট. So there is only one thing that we can give in return, that is gratitude. So gratitude is the first and foremost thing. এই পূর্ণিমাটার স্পেশালিটি এটাই যে এটাতে আপনারা গ্র্যাটিটিউড জানাবেন ফর এভরিথিং দ্যাট ইউ হ্যাভ, অ্যান্ড অলসো দ্য থিংস যেগুলো আপনার জীবন ছেড়ে চলে গেছে, জীবন থেকে বেরিয়ে গেছে। মেবি ইউ হ্যাভ ফেসড আ লস রিসেন্টলি, ইউ শুড অলসো থ্যাঙ্ক দ্য ইউনিভার্স ফর দ্যাট অলসো। কেন? কারণ কিছু জিনিস আমাদের জীবন থেকে চলে যায় আমাদের ভালোর জন্য, সেটা সেই সময়ের জন্য হয়তো আমরা বুঝি না, কিন্তু ইন ফিউচার আমরা বুঝতে পারি যে সেই জিনিসটা আমাদের জন্য খুবই ফ্রুটফুল ছিল, যেটা এখন খুব পেইনফুল মনে হবে। সো দ্য নেক্সট থিং ইজ রিলিজ। এই রিলিজ কথাটা আমি কেন বললাম? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ভেতরে অনেক রকম ট্রমাস রয়েছে, আমাদের চাইল্ডহুড ট্রমাস রয়েছে, বা আরও অনেক ধরনের ফিজিক্যাল ট্রমা হতে পারে, ইমোশনাল ট্রমা হতে পারে, স্পিরিচুয়াল লেভেলেরও ট্রমা হতে পারে। ট্রমাস অনেক ভ্যারিয়েশনসে হতে পারে, তার সাথে অনেক রকম ব্লকেজেস। ইট ক্যান বি ফিজিক্যাল ব্লকেজ, চক্রা ব্লকেজ, ইমোশনাল ব্লকেজ, এনি কাইন্ড অফ ব্লকেজ। সো এই দিনটা রিলিজের জন্য সব থেকে বেস্ট। সো ইফ ইউ ক্যান সিট, আপনাকে কোনো রকম মেডিটেশনের পদ্ধতি জানতে হবে না, ইউ জাস্ট সিট। আপনি একবার যদি চন্দ্রদেবকে দেখতে পারেন তো খুব ভালো, অবশ্যই। আর যদি তার সামনে বসে করতে পারেন, ইটস ওয়েল অ্যান্ড গুড। অ্যান্ড ইফ ইউ কান্ট, আপনি জাস্ট ঘরে বসে থাকুন। আপনি ঘরে বসে আপনি থার্ড আইতে চন্দ্রদেবকে ভিজুয়ালাইজ করুন, এবং করে আপনি তাকে বলুন, তার এনার্জির সাথে কানেক্ট হন, এবং আপনার সমস্ত যত পেন, ট্রমাস, ব্লকেজেস, এভরিথিং দ্যাট নিডস টু বি রিলিজ ফ্রম ইউর মাইন্ড, বডি, সোল অর আ স্পিরিট, সমস্ত কিছু রিলিজ করে দিন। এবং তার সাথে সাথে অবশ্যই গ্র্যাটিটিউড জানাবেন। অ্যান্ড ডেফিনেটলি রিলিজের পরে আপনাকে এটাও বলতে হবে যে যেই ব্লেসিংসগুলো আপনার জন্য রয়েছে ইন স্টোর, দ্য ইউনিভার্স হ্যাজ ইন স্টোর আ লট অফ ব্লেসিংস ফর অল অফ আস। তো সেই ব্লেসিংসটাকেও আপনাকে ক্লেম করতে হবে। সো ইউ শুড রিসিভ দোজ ব্লেসিংস। তো ধরুন একটি পাত্রে, একটা গ্লাসে জল রয়েছে, সেই জলটা অপরিষ্কার জল। সেই জলটাকে আপনাকে প্রথমে ফেলে দিতে হবে।
তবে তো আপনি ওটাকে ধুয়ে তারপর ওর মধ্যে পরিষ্কার জলটা ভরতে পারবেন, রাইট? তো যখন আপনি রিলিজ করছেন তো আপনার বডি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিস, যত ট্রমাস, ব্লকেজেস, সমস্ত কিছু রিলিজ হয়ে যাচ্ছে। এবং তারপরে ওই যে জলটা ভরবেন, সেটা কি করে? ইউ নিড টু রিসিভ থ্রু গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড ছাড়া কিন্তু কোনো দিনই আপনি কিছু আপনার লাইফে ক্লেম করতে পারবেন না, এনি কাইন্ড অফ পজিটিভ এনার্জিস। বিকজ যেটা আগেও বললাম যে ইউনিভার্সের কাছে আমরা গ্র্যাটিটিউড ছাড়া আর কিছু দিতে পারবো না, আমরা খুব খুব ক্ষুদ্র। এবং অল উই ক্যান গিভ ইজ এনার্জি, বিকজ আমাদের সৃষ্টিটা, আমরা যে খাবার খাই সেটাও আমাদেরকে এনার্জি দেয়, আমরা যে জল পান করি সেটাও আমাদেরকে এনার্জি দেয়। উই অল আর এনার্জিস। হ্যাঁ, আমাদের ফিজিক্যাল বডি রয়েছে, কিন্তু আমাদের ফিজিক্যাল বডি ছাড়া আমাদের যে হায়ার সেলফ, আমাদের যে সোল, সেটা তো পুরোই এনার্জি। আমাদের বডি একদিন ছাই হয়ে যাবে, সেটার অস্তিত্ব থাকবে না, কিন্তু আমাদের সোল, দ্যাট উইল নেভার ডাই। একটা সোল কি পায়? মোক্ষ পায়, মুক্তি পায়। বাট ইট ক্যান নেভার ডাই বিকজ এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। তো সেখানে ব্রহ্মাণ্ডও আমাদের কাছে একটা এনার্জি। তো সেই এনার্জিটাকে আমাদেরকে, তার সাথে আমাদের ঊর্জাকে এক করতে হবে। মেডিটেশন করছি, আমার কাছে অনেক আমার ক্লায়েন্টসরা আসে, তারা বলে যে মেডিটেশন করছি, মন্ত্র জাপ করছি, অনেক কিছু করছি, বাট স্টিল আই কান্ট সি আ ডিফারেন্স ইন মাই লাইফ। এটা কেন? নাও হিয়ার কামস আনাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ অ্যাওয়ারনেস। আমরা মেডিটেশন করি কি মন্ত্র জাপ করি, সব কিছু আসে অ্যাওয়ারনেসের সাথে। আমাদের যদি কোনো কিছু আনঅ্যাওয়্যার হয়ে করি, সেটা কোনো দিনই আমাদের উপর প্রভাব ফেলে না। দ্যাট অ্যাওয়ারনেস শুডেন্ট বি কনসিয়াস। বলবে কেন, আমি তো চাইছি মন্ত্র জাপ করতে, আমি তো মন থেকে করছি। সেটা আপনার কনসিয়াস লেভেলে হচ্ছে। হোয়াট অ্যাবাউট ইউর সাবকনসিয়াস? সাবকনসিয়াসের সাথে যদি কানেকশন বিল্ড না হয়, তখন ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে কাজ করে ওঠে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট দ্যাট অ্যাওয়ারনেস ইনসাইড অফ ইউ। ওই অ্যাওয়ারনেসটাকে আগে আনতে হবে যে কেন আমি মেডিটেশন করছি, কি মেডিটেশন করছি। তো এই দিনটা আমাদেরকে অ্যাবান্ডেন্স দিতে পারে, আমাদের জীবনে ম্যারিটাল ব্লিস আনতে পারে, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আনবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, আমরা যদি কোনো কিছু গোলস সেট করে থাকি আমাদের জীবনে, আমাদের আপকামিং যে মান্থসগুলো বা যে সময়টা আসতে চলেছে, এই দিনটা আমাদেরকে সেই ক্ল্যারিটি, সেই এনার্জিটা দেবে সেই গোলসগুলোকে ম্যানিফেস্ট করার জন্য। ম্যানিফেস্টেশন অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। প্লিজ কমেন্টসে জানাবেন অবশ্যই যে আপনারা কোনটা চান আগে, যে যেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো। বিকজ গাইডেন্স, রিডিং এগুলো তো আমি দেবই, আমি শর্টসে অবশ্যই দেবো, কিন্তু মাই লং ভিডিওস, আমার এই চ্যানেলটা করার একটাই মোটিভ, দ্যাট ইজ, ইউ ক্যান সে মাই লাইফ পারপাস, দ্যাট ইজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, দ্যাট ইজ টু অ্যাওয়েকেন সোলস। মানুষের মধ্যে কালীকে জাগানো, কালকে চাপিয়ে কালীকে জাগানো, এটা আমার মনে হয়, এটা আমার লাইফ পারপাস। সো সেটার জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। আমি এখান থেকে অনেস্টলি কোনো মনিটারি গেইনস বা কোনো কিছু এইসবের জন্য আমি করিনি। এবং আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পেছনেও দেয়ার ইজ ডিভাইন গাইডেন্স। সো দ্য ডিভাইন হ্যাজ কাইন্ড অফ টোল্ড মি যে আই শুড বি ডুইং দিস জাস্ট টু স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। তো এই ভিডিওতে যদি 1% একটা মানুষও দেখে এবং তার ভেতরে যদি একটু এই অ্যাওয়ারনেসগুলো কাজ করে, আমার মনে হয় তারপরে রিচুয়ালস দেওয়ার জন্য বা গাইডেন্স দেওয়ার জন্য আমার থেকে অনেক ভালো, অনেক বেশি, হয়তো আরও এক্সপিরিয়েন্সড, অনেক বেশি নলেজেবল মানুষরা রয়েছেন। বাট আমি বলছি না যে তারাই সেই অ্যাওয়ারনেসটা জাগাতে পারে না, বাট ইট ইজ মাই পারপাস যে আই ওয়ান্ট টু ক্রিয়েট দ্যাট অ্যাওয়ারনেস, আই ওয়ান্ট টু অ্যারাইজ দ্যাট অ্যাওয়ারনেস ইনসাইড অফ ইউ। যে আজকের দিনটার ব্যাপারে অনেকে অনেক কিছু, সে সোশ্যাল মিডিয়া থেকে হোক কি গুগল থেকে হোক, এখন আমাদের কাছে অনেক ওয়েজ আউট আছে জানার জন্য। কিন্তু এই দিনটা আমাদেরকে কিভাবে প্রভাব, মানে আমরা কিভাবে এই দিনটার আলটিমেট বেনিফিট নিতে পারি, সেটার জন্য আমাদের প্রপার নলেজ দরকার। অ্যান্ড দ্যাট নলেজ শুড বি গেন থ্রু অ্যাওয়ারনেস। আপনি আমার ভিডিওটা দেখলেন তারপর ভুলে গেলেন, তাহলে সেটা কিন্তু আপনি অ্যাওয়ারনেসের সাথে দেখলেন না। সো দ্যাট থিং, তাহলে এখানে কোথাও গিয়ে ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই
যে এখানে কিন্তু আমি এই দিনটার থেকেও বেশি ইম্পর্টেন্টলি আমি আপনাদেরকে অ্যাওয়ারনেস নিয়ে বোঝাতে চাইলাম যে স্পিরিচুয়ালিটিতে একটা সোল অ্যাওয়েকেন তখনই হতে পারে যখন তার মধ্যে অ্যাওয়ারনেস কাজ করে। এটা নিয়ে একটু ভাববেন, এটা নিয়ে একটু বসবেন, মেডিটেশনে যখন বসবেন বা এমনি বসে থাকবেন তখন এই কথাগুলো একটু ভাববেন। আমি এই নিয়ে আরও অ্যাওয়ারনেস নিয়ে এবং স্পিরিচুয়ালিটি নিয়ে এবং রেইকি নিয়ে, আমার রেইকি হিলার, সো ইভেন আমি আমার নিজের জার্নিটা, আমি কীভাবে স্পিরিচুয়ালিটিতে এলাম বা হোয়াট আর দ্য থিংস দ্যাট আই হ্যাভ ফেসড বা মাই জার্নি, বিকজ স্পিরিচুয়াল জার্নি ইজ ভেরি পার্সোনাল। প্রত্যেকটা মানুষের স্পিরিচুয়াল জার্নি ভীষণ ডিফারেন্ট। তো আমারও ইচ্ছে আছে যে আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট তার জন্য আমার কমিউনিটিটা একটু, আমি চাই যে আরও কিছু মানুষ আমাকে জয়েন করুক, কারণ আমি সেই মুহূর্তে আমি চাই যে আমরা প্রত্যেকে মিলে আমরা যে কমিউনিটিটাকে তৈরি করব, আজকে এই জিনিসটা যেটা অ্যাওয়ারনেসটা আমি স্প্রেড করতে এখানে বসেছি সেটা আপনারা প্রত্যেকে করুন। লাইক ফ্রম হিয়ার স্টার্টস দ্য চেইন, অ্যান্ড এটা লাইফ লং চলবে। আপনি একজনকে বলবেন, সে আরেকজনকে বলবে, দিস ইজ হাউ ইট শুড গো অন। তো দিস ইজ দ্য পারপাস আমার এই ভিডিও বানানো বা আমার এই চ্যানেল খোলার রিজন। আমি সমস্ত কিছুই বলে দিলাম বিকজ আই বিলিভ ইন ট্রান্সপারেন্সি, অ্যান্ড শিব ভক্তরা একটু ট্রান্সপারেন্ট হয়, কিছু করার নেই। আমি অত সুগার কোটেড কথা বা অত গুছিয়ে কথা আমি বলতে পারি না। আমার যেটা মনে আসে, আমার ডিভাইন যখন যেভাবে আমাকে বলায় আমি সেভাবে বলি, এবং আমি মনে করি যে অ্যাওয়ারনেস ইজ সামথিং দ্যাট ক্যান অনলি কানেক্ট ইউ টু দ্য ডিভাইন। অ্যালাইনমেন্টে থাকা, এই অ্যালাইনমেন্টে আসা বা মিসঅ্যালাইনড হয়ে যাওয়া, এগুলো কি, এগুলো সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব, বাট একটা ভিডিওতে তো সম্ভব নয়। তো আমি চাই আপনারা কমেন্ট করুন যাদের কাছে এই ভিডিও পৌঁছবে, কারণ আমি জানি খুব স্বল্প মানুষের কাছেই পৌঁছবে। মা যাদেরকে চাইবেন তাদের কাছেই পৌঁছবে, এই চ্যানেলটার সবটাই তিনি। তো তিনি যাদেরকে চাইবেন, যাদেরকে চুজ করবেন, তাদের কাছে এই ভিডিও যাবে। আজকে আমি সেরকমভাবে খুব ডিটেলসে কিছু বললাম না, আমি আলতো আলতো করে ছুঁয়ে গেলাম, কিন্তু এবার আমি এক্সপেক্ট করবো যে আপনারা আমাকে একটা করে এই অ্যাওয়ারনেস এভরিথিং আপনারা বলুন যে আপনারা কী নিয়ে চান যে আমি বলি, নাহলে আই উইল স্টার্ট ফ্রম দ্য বেস। একদম বেস থেকে স্টার্ট করব যে কিভাবে আপনি নিজেদের মধ্যে আপনারা স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল যে জার্নি সেটাকে কিভাবে আপনারা এনজয় করতে পারবেন, নিজেদেরকে অ্যাওয়েকেন করতে পারবেন, নিজেদেরকে মোর অ্যালাইন করতে পারবেন, অ্যান্ড ডেফিনেটলি উইথ অ্যাওয়ারনেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি উইথ অ্যাওয়ারনেস। তো সেইটার জন্য আই হ্যাভ থট অফ সাম থিংস, মানে আমি অ্যাকচুয়ালি আমি ভাবিনি, আমার যা ভাবনা সবই মায়ের দেওয়া। তো মা যেভাবে চাইছেন আমি সেভাবেই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। আপনারা যারা দেখছেন তাদের এই মুহূর্তে আপনারা কি চান, যে আমি কি আমার মতো বেস থেকে শুরু করব রিগার্ডিং স্পিরিচুয়ালিটি, না আপনারা চাইছেন যে কোনো একটা টপিক যেটা আপনারা এই মুহূর্তে জানতে চাইছেন। আমি জানি আমার এই ভিডিও এমন অনেক মানুষ দেখবে যারা অনেকেই স্পিরিচুয়ালি অনেক কিছু জানেন, আবার অনেকে যারা একদমই ব্যাপারটাতে নতুন। কিন্তু একটা কথা বলে আমি আজকে ভিডিওটা শেষ করব, যে প্রত্যেকটি মানুষ স্পিরিচুয়াল। ইটস জাস্ট দ্যাট সাম সোলস আর অ্যাওয়েকেন্ড, সাম আর নট। এবং সেই অ্যাওয়েকেন, আমি কি অ্যাওয়েকেন্ড হয়ে জন্ম নিয়েছিলাম? না, ইটস আ জার্নি। তো আমি যদি অ্যাওয়েকেন হতে পারি, যদিও আই এম নট ফুলি অ্যাওয়েকেন্ড ইয়েট, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। তো সেখানে যেইটুকু অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়েকনিং আমার মধ্যে হয়েছে সেটা আপনাদের মধ্যেও সম্ভব, কিন্তু সেই অ্যাওয়েকনিংটা, সেই অ্যালাইনমেন্টটা আনার জন্য দেয়ার আর সার্টেন স্টেপস। আর সেই স্টেপগুলো কোনো রিচুয়াল বা কোনো রেমিডিজ নয়, সেই স্টেপগুলো হচ্ছে ইনার ওয়ার্ক। এবং সেগুলো আমরা কিভাবে করব, আমরা শ্যাডো ওয়ার্ক কীভাবে করব, এইগুলো নিয়েই আমি আপনাদের কাছে ভিডিও আনবো। সো আপনারা প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কতটা হেল্পফুল মনে হলো, কারণ এই ফিডব্যাকটা একটা কারণেই নেওয়া, সো দ্যাট আই ক্যান অলসো ফিল দ্যাট আই অ্যাম ডুইং দ্য রাইট থিং ফর দ্য রাইট ওয়ান্স। তো এই জিনিসটা আপনাদের এনার্জিটা, ইটস অ্যান এনার্জি এক্সচেঞ্জ থিং। তো আপনাদের ঊর্জাটাও আমাকে জানতে হবে, আপনাদের নিডসটাও আমাকে বুঝতে হবে, যে না আমাকে কোথায় আই হ্যাভ টু ইম্প্রোভাইজ অ্যান্ড হাউ। আর আমি বললাম যে এই ভিডিওটা কিন্তু খুব অগোছালো ভিডিও, কিন্তু এর পরের যেগুলো আসবে সেগুলো এক একটা টপিকে উই উইল ডিসকাস, বিকজ দেয়ার ইজ নো এন্ড টু স্পিরিচুয়ালিটি, দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং। নলেজ এমন একটা জিনিস যেটার কোনো শেষ নেই, আর সেই নলেজটাকে আমরা উইজডমে কীভাবে কনভার্ট করতে পারি, দ্যাট ইজ অ্যাওয়ারনেস, দ্যাট ইজ অ্যাওয়েকনিং।
তো সেগুলো নিয়েই আমরা কথা বলবো। আজকে ভিডিওটা এইটুকুনি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা ব্লেস ইউ অল, রেকি এনার্জি ব্লেস ইউ অল, মাস্টার ব্লেস ইউ অল। অ্যান্ড আমাকে জানাবেন যে এই ভিডিওটা একটু হলেও আপনাদের জীবনে কোনো রকম ইম্প্যাক্ট ফেলেছে কিনা। আমি কিন্তু কমেন্টে আপনাদের এই ফিডব্যাকের আশায় অবশ্যই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মাতা।